আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজকে আমরা করব ক্লাস 7-এর প্রশ্নসাথী সেকেন্ড সামেটিভের বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের পেপারটা। 1-1 36 × 36 × 36-কে 6-এর ঘাত আকারে প্রকাশ করো। 36 × 36 তাহলে এটা মানে 6 স্কোয়ার, এটা 6 স্কোয়ার, এটাও 6 স্কোয়ার, তার মানে 2 + 2 + 2, এই ঠিক আছে। এরপর দেখো 2 মধ্যমা কাকে বলে? কাকে বলে? কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু থেকে বিপরীত শীর্ষবিন্দু পর্যন্ত অঙ্কিত সরল রেখাকে মধ্যমা বলে। নেক্সট হচ্ছে দেখো 3 নাম্বার সি এরটা। 3 নাম্বার c - 3 এর হোল স্কয়ার c স্কয়ার - kc + 9 হলে k এর মান কত? তাহলে c - 3 এর হোল স্কয়ার c স্কয়ার - kc + 9, c স্কয়ার মাইনাস এটা 2ab 2 × 3 × c মানে 6c + 9 মিলে গেলে এখান থেকে -6c = -kc হতে লিখতে পারি। তার মানে -6 k = 6, অপশন বি। নেক্সট দেখো 4 নাম্বার 0.39 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 3 দশমিক স্থান মানে এখানে 3 1 যোগ হয়ে গিয়ে এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে 1 বা 1.000, এটা হতে পারে, আর শুধু 1ও লিখতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, যেহেতু পরের ঘরগুলো শূন্য হয়ে যাবে সেই জন্য অপশান সিটাই লিখবে। নেক্সট 2-1 দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14/15 এবং তাদের ভাগফল এত হলে সংখ্যা দুটি কী কী? তাহলে সংখ্যা দুটোকে ধরে নিতে হবে x এবং y। ধরি সংখ্যা দুটি x, y, সুতরাং xy = দেওয়া আছে 14/15 আর x/y দেওয়া আছে 35/24। এবার যদি এই দুটোকে গুণ করি তাহলে হবে 14/15 × 35/24। এখানে y আর y কেটে যাবে, থাকবে x²। তাহলে এখানে যদি 5 দিয়ে করি এটা 3 থাকবে, এটা 5 × 7 = 35। এখানে যদি কাটি 2 দিয়ে এটা থাকবে 7, এটা থাকবে 12। তাহলে x² মানে 7 × 7, আর এটাকে যদি ভাঙি 3 × 12 মানে 2 × 2 × 3। ঠিক আছে, তাহলে x = √ওভার এইটা।
দুটো 7-এর জন্য একটা 7, দুটো 3-এর জন্য একটা 3, দুটো 2-এর জন্য, তাহলে 7/6। তাহলে এটা হলো একটা সংখ্যা। অপর সংখ্যা কী হবে? সেটা হচ্ছে y, সেটা হচ্ছে এইটা বাই x। সুতরাং একটি সংখ্যা = 7/6, অপর সংখ্যা = 14/15 ভাগ 7/6। তার মানে 14/15 ইন্টু 6/7, 7 দিয়ে করলে 2, আর এটা 3 দিয়ে করলে 3 দুগুণে 6, 3 পাঁচে 15, তার মানে 4/5। ঠিক আছে, নেক্সট পরের অঙ্ক কি আছে? 2 নাম্বার। একটি বাড়ি রং করতে 22 জন শ্রমিকের 10 দিন লাগে, কিন্তু 11 জন শ্রমিক কত দিনে ওই বাড়ি রং করবে? সমানুপাতের নিয়মে করতে হবে। তাহলে গাণিতিক সমস্যাটি হলো, গাণিতিক সমস্যাটি হলো কি হবে? শ্রমিকের সংখ্যা এতজন আর হচ্ছে দিন সংখ্যা দিন, এটা 10 দিন হলে এটা কত দিন? এখানে হচ্ছে 22 জন শ্রমিকের 10 দিন লাগে, তাহলে 11 জনের কত দিন লাগবে? তাহলে হচ্ছে শ্রমিক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে। সুতরাং শ্রমিক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক। সুতরাং 22:11 সমানুপাত, এটাকে যদি x ধরি, x:10, তাহলে 22/11 = x/10। এবার এটাকে কাটলে এখানে 2, কোনাকুনি গুণ করলে 20। ঠিক আছে, তাহলে 11 জন শ্রমিক কত দিনে কাজ করবে? 20 দিনে। হলো। নেক্সট পরের অঙ্ক দেখো, 3 নাম্বার। 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের 30 সেকেন্ড সময় লাগে। ওই ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? সেতু অতিক্রম করা মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, তার মানে 250 প্লাস 150, 400 মিটার যাচ্ছে হচ্ছে 30 সেকেন্ডে। তাহলে 150 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে 150 প্লাস 130 মানে 280 মিটার কতক্ষণ সময় যাবে সেটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে 3 নাম্বার অঙ্কটা দেখো, এটাও গাণিতিক সমস্যা লিখেই করতে হবে। গাণিতিক সমস্যাটি হলো, দূরত্ব মিটার আর এটা হচ্ছে সময় সেকেন্ড। তাহলে এটা যাচ্ছে 250 প্লাস 150, তার মানে 400 যাচ্ছে 30 সেকেন্ডে। এটা 130 প্লাস 150 মানে 280 যাবে। যদি এটাকে ধরি x, তার মানে এখানে লিখতে পারি দূরত্ব
কমলে সময় বাড়বে না, দূরত্ব কমলে সময়ও কমবে। সুতরাং দূরত্বের সঙ্গে সময়ের সরল সম্পর্ক। সুতরাং 400:280 সমানুপাত 30:x। তার মানে 400/280 = 30/x। 0 0 কেটে গেল, ওপরে সেম সাইডে বলেও কেটে গেল। 4 দিয়ে করলে 7, তাহলে ডাইরেক্ট x = 21। তাহলে 21 সেকেন্ড সময় লাগবে। তাহলে 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 21 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, নেক্সট 4 নাম্বার। একটি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তাহলে প্রস্থকে যদি আমি ধরে নিই x একক, দৈর্ঘ্য হবে 2x একক। গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকা দিতে 6048 টাকা খরচ হয়। তার মানে ঢাকা দিতে মানে হচ্ছে ক্ষেত্রফল বের করতে হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সেটা ইজিক্যাল টু হবে 6000। সেটা ইজিক্যাল টু না, এটা দেওয়া আছে টোটাল খরচটা। প্রতি বর্গমিটারে দাম হচ্ছে 21 টাকা। প্রতি বর্গমিটারে 21 টাকা যদি দাম হয়, তাহলে ক্ষেত্রফল হবে এই 6048/21। সেখান থেকে দৈর্ঘ্য এবং প্রস্থ বেরোবে। তাহলে ধরি প্রস্থ ইজিক্যাল টু x একক, না এটা মিটারে আছে, মিটার। দৈর্ঘ্য ইজিক্যাল টু 2x মিটার। সুতরাং ক্ষেত্রফল ইজিক্যাল টু 2x × x বর্গমিটার 2x² বর্গমিটার। তাহলে প্রশ্নানুযায়ী 2x² = 6048/21। তাহলে x² = 6048 2 × 21। 2 দিয়ে কাটলে 3 0 2 4, 3 দিয়ে যদি কাটি 7 10 3 8 24, 7 দিয়ে যদি কাটি 7 1 7 3 8 0 4 7 28, 4 7 28। তার মানে x = √144 মানে হচ্ছে 12। সুতরাং প্রস্থ হচ্ছে 12 মিটার আর দৈর্ঘ্য কত হবে? 2 × 12 মানে 24 মিটার। নেক্সট আছে 3 নাম্বার। দেখো a² + b² = 5ab হলে দেখাতে হবে, এইটা প্রুফ করতে হবে। তাহলে এখান থেকে কি হবে দেখো, a² + b² = হচ্ছে 5ab। এবার যদি উভয় পক্ষকে আমি ab দিয়ে ভাগ করি, a²/ab + b²/ab = 5ab/ab। তাহলে এখান থেকে a² আর a কাটলে a/b, b² তার মানে b/a, ab কেটে গেলে 5। এইবার যদি আমি এটাকে হোল স্কোয়ার করি উভয় পাশে, তাহলে a/b + b/a এর হোল স্কোয়ার = 5²। তার মানে এখান থেকে আসবে a² + 2ab + b² = 25। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে a² = 25 - 2 মানে 23। প্রমাণিত।
নেক্সট দেখো 2 নাম্বার, পূর্ণবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। তাহলে এটাকে আগে পূর্ণবর্গাকারে প্রকাশ করব, তারপরে মানগুলো বসাবো। 2 নাম্বার, 25x² মাইনাস 3xy এটা কিছু একটা ভুল আছে, এটা হবে 5x এর হোল স্কোয়ার, এটা 3y এর হোল স্কোয়ার, এখানে আসবে 2 ইন্টু 5x ইন্টু 3। এটা একটা শূন্য কম গেছে, অঙ্কটা কারেকশন করে নাও। এখানে 30 হবে, 30xy হবে। তাহলে এখান থেকে হবে 5x মাইনাস 3y তার হোল স্কোয়ার। পূর্ণবর্গাকারে হয়ে গেল। এবার x এর ভ্যালু আছে 3, তার মানে 5 ইন্টু 3 মাইনাস 3 ইন্টু y এর ভ্যালু আছে 2, তার মানে 15 মাইনাস 6, তার মানে 81। নেক্সট হচ্ছে 3 নাম্বার, a² প্লাস 1/a² মাইনাস 3কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। a² প্লাস 1/a² মাইনাস 3, তার মানে এটাকে যদি করি a² প্লাস 1/a² প্লাস 2 মাইনাস, আচ্ছা এটাকে যদি আমি -2 করি আর -1 থাকবে, তাহলে a² প্লাস 1/a² মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a, এটা এই পুরো পার্টটা দিয়ে আসতে পারে a মাইনাস 1/a এর হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে a মাইনাস 1/a প্লাস 1 একটা আসবে। আচ্ছা এইটাই রাখতে হবে, যেহেতু দুটি বর্গের অন্তররূপে প্রকাশ হলো তাই এইটাই রাখতে হবে, ঠিক আছে। নেক্সট, এবিসি একটি ত্রিভুজ আঁকো যার এবি 5 সেমি, বিসি হচ্ছে 7 সেমি, এবিসি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে সাইডে একটা 5 এবং 7 সেমি মাপের সরল রেখা এঁকে নেব। এটা 5, এটা 7, তাহলে যে কোনো একটা সরল রেখা আঁকবো। এবার এখান থেকে আমি কেটে নেব বিসি মানে 7 সেমি। এই 7 সেমিটা কেটে নিলাম, ঠিক আছে। এইটার নাম দিলাম বি, এইটার নাম দিলাম সি। এবার এখানে একটা 60 ডিগ্রি কোণ আঁকবো, যেহেতু বি বিন্দুতে 60 আছে। এই তাহলে এখান থেকে বসাবো 5, এটা হয়ে যাবে এবি, তাহলে এটা হয়ে গেল ত্রিভুজ। তাহলে চিত্রে ত্রিভুজ এ বি সি অঙ্কন করা হলো।
যার বিসি হচ্ছে আর এবি হচ্ছে 5 সেমি, এবিসি হচ্ছে 60 ডিগ্রি। নেক্সট 2 নাম্বার, বলেছে এবিসি একটি ত্রিভুজ আঁকো যার বিসি 7 সেমি, এবিসি 30 ডিগ্রি এবং এসিবি 100 ডিগ্রি। তাহলে এখানে যেহেতু 100 ডিগ্রি কোণ, সেটা কম্পাস দিয়ে আঁকা যায় না, তাহলে সাইডে একটা 100 ডিগ্রি কোণ আঁকতে হবে। 30 ডিগ্রিটা কম্পাস দিয়েই আঁকবে ছবির মধ্যে ডাইরেক্ট। তাহলে এখানে নিলাম আমি 7 সেমি, আর এখানে একটা আঁকবো 100 ডিগ্রি। এই বসালাম, এখানে দিলাম ডট, এই 100 ডিগ্রি। এই একটা সরল রেখা আঁকলাম, নিচে এখান থেকে 7 সেমি কেটে নেব। মাপ নিলাম, এখান থেকে বসে এই বি বিন্দুতে 30 ডিগ্রি আঁকবো। এটা 60, এটাকে সমদ্বিখণ্ডিত মানে এইখানে হলো আর এই হলো। এবার এখানে কোণের সমান করে কোণ আঁকবো। এই বৃত্তচাপ নিলাম, যেই মাপের বৃত্তচাপ সেটা এখান থেকে এই এখান থেকে এই 100 ডিগ্রি। এটা 100 ডিগ্রির মধ্যে ঢুকে গেছে বলে তাই একটু সরিয়ে দিলে আঁকাটা ঠিক হতো। এইখানটা হবে ছেদ করেছে, তাহলে এই বিন্দুটা হবে এ। তোমরা একটু করবে যখন 100 ডিগ্রিটা, যাতে একটু সরিয়ে করবে, যাতে ওর মধ্যে ঢুকে না যায়। তাহলে চিত্রে ত্রিভুজ এ বি সি অঙ্কন করা হলো, যার বিসি ইজিক্যাল টু 7 সেমি, অ্যাঙ্গেল এবিসি 30 ডিগ্রি আর অ্যাঙ্গেল এসিবি 100 ডিগ্রি। ঠিক আছে।